Namaskar, this is Bonali Mishra for NE24 channel. Eminent discussants hinted at a strong possibility in a discussion titled Is Another Liberation War Coming in Bangladesh? The special day was celebrated at the Silchar Press Club today under the management of the Indian Forum for Bangladesh Peace. Speakers in the discussion titled, in the last phase of the liberation war in 1971, nearly 90,000 Pakistani soldiers were forced to surrender to the Indian army due to the activities of the late Prime Minister Indira Gandhi. The day was called a very proud day for Indians. The speakers in the discussion meeting, celebrating the 54th victory day of India's glorious story of Bangladesh, highlighted the difficult days of the liberation war in detail. Behind the current turbulent situation in Bangladesh is the struggle between two organizations that oppose democracy and support democracy. This is not a religious movement. Why not? The speakers mentioned that during the liberation war, several times more Muslims were killed than Hindus. Present at the event were writers Atin Das, Shankar De, eminent journalist Shayan Bhattacharya, AXA advisor Rupam Nandi Purkayastha, Professor Dr. Smriti Paul, BJP leaders Himang Shekhar Das, Pramotesh Das, Barindra Kumar Das, and others. For more update and news, subscribe our channel NE24 and follow Facebook page. কালো পরশু মুক্তিযুদ্ধ হবে, আরেকটি মুক্তিযুদ্ধ হবে, কারণ ওরা 5 আগস্টে বলছে তাদের নতুন স্বাধীনতা এবং সেই দিকে একটু সমস্ত বিষয় মন দিচ্ছে। সংবিধানকে কার্যত মুখে বদলানো হয়েছে, বাদ বাকি ক্রমশ বদলানো হবে। সুতরাং এই প্রেক্ষাপটে আমরা একেবারে পিক পয়েন্টে রয়েছি এবং আপনারা জানেন যে এই আমাদের কুম্ভীরগ্রাম এয়ারপোর্টে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ৭১-এর মুক্তিযুদ্ধে। সব মিলিয়ে আমাদেরও তৈরি থাকতে হবে এবং আমরা ফোরামের পক্ষ থেকে যেহেতু আমরা ধাপে ধাপে কর্মসূচি গ্রহণ করছি, আমরা এই অঞ্চলের যুব সমাজকে, কারণ বাংলাদেশের স্বাধীনতা কিন্তু ছাত্ররাই এনেছেন, একেবারে ছাত্ররা 9 থেকে আরম্ভ করে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আমাদের এই অঞ্চলের ছাত্র যুব সমাজের প্রতি আমরা আমাদের ফোরামের পক্ষ থেকে আমরা ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করব এবং যে কোনো পরিস্থিতি বাংলাদেশে গণতান্ত্রিক শক্তিকে তাদেরকে ক্ষমতাসীন করার জন্য আমাদের এই অঞ্চলের যুবকরা, ভারতবর্ষের যুবকরা যাতে এগিয়ে আসেন, সবাই যাতে ছাত্র যুব সবাই যাতে যার যার সাহিত্য মতো এবং আরো যারা রয়েছেন প্রবীণ ব্যক্তিত্ব সবাই এগিয়ে আসবেন। আমাদেরও আগামী দিনে একটা ঐতিহাসিক গুরু দায়িত্ব পালন করতে হবে, কারণ 1971 কিন্তু ভারত জয়ী হয়েছিল। এখানে আপনারা ছবি দেখেছেন, ছবির মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং অরোরা। জগদীশ সিং অরোরার কাছে নেয়াদি আত্মসমর্পণ করেছে এবং সেটা ভদ্রলোকের চুক্তি হয়েছিল। ৯৩,০০০ সেনা আত্মসমর্পণ করেছিলেন, কিন্তু সেই ৯৩,০০০ সেনাকে ভারত সিকিউর করে রেখেছে। লক্ষ লক্ষ সেনাবাহিনী পাঠানো হয়েছিল যাতে তাদের গায়ে কেউ হাত না দিতে পারে। এটাই ছিল ভারতীয় সেনা ভদ্রলোকের চুক্তি ছিল, কোন সেনার গায়ে যাতে একটি হাত না দেয় এবং সবাইকে ধাপে ধাপে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে। এই যে দৃষ্টান্ত, উজ্জ্বল দৃষ্টান্ত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তখন স্থাপন করেছিলেন, আমরা মনে করি এই সরকার এখন পর্যন্ত সেই দায়িত্ব পালন করতে পারেনি। সরকারের নানা কূটনৈতিক দৃষ্টিভঙ্গি থাকতে পারে, ডিপ্লোমেসি থাকতে পারে, সেটা আমরা অনেক বড় বিষয়, হয়তো আমরা এই ব্যাপারে অবহিত নয়, কিন্তু আমরা আশা করব। আমরা এখানে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করার জন্য আসিনি। আমাদের সোজা কথা হলো যে ৭১-এর মুক্তিযুদ্ধের যে দৃষ্টিভঙ্গি, যেভাবে বাংলাদেশে কেন্দ্রীয় সরকার তখন করেছিল, বর্তমান কেন্দ্রীয় সরকার একটা শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করুন। আমরা এই দাবি উত্থাপন করতে পারি এ বিষয়ে।